ব্লক আইছে আর একদম এই মাথা পর্যন্ত আর কোনো ব্লক নাই। শাসক দলের পঞ্চায়েত সভাপতি হওয়ার সুবাদে লাগামহীন দুর্নীতির খেসারত দিতে হচ্ছে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। ভোট বয়কটের ডাক দিল কালীবাড়ি জিপির জনগণ। শাসক দলের নির্বাচিত পঞ্চায়েত সভাপতি সুবাদে চূড়ান্ত দুর্নীতি ও জিপিবাসীর সাথে প্রতারণা করার ফলস্বরূপ বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিতে নারাজ কালাইনের পার্শ্ববর্তী কালীবাড়ি জিপির ক্ষুব্ধ জনগণ। নির্বাচনের আগে প্রার্থী স্বয়ং এসে উপস্থিত না হলে ভোট বয়কটের ডাক জিপিবাসীর। কাটিগড়া বিধানসভা কেন্দ্রে কালাইন ব্লকের কালীবাড়ি জিপির সভাপতি কৃষ্ণ সিং ছেত্রীর লাগামহীন দুর্নীতির খেসারত দিতে হচ্ছে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে। একসময়ের বিজেপির দুর্গ বলে পরিচিত ছিল কালীবাড়ি জিপি, কিন্তু আজকে শাসক দলের টিকিটে জয়ী জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রী দুর্নীতির ফলস্বরূপ খেপে বসেছেন দলীয় গণদেবতারা। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। গ্রামবাসীদের সাফ কথা, প্রার্থী স্বয়ং এসে ভোটারদেরকে অনুরোধ করলে তবেই তারা ভোট দেওয়ার কথা বিবেচনা করবেন, অন্যথায় তারা ভোট বয়কট করবেন অথবা অন্য দলে ভোটদান করবেন। মঙ্গলবার কাটিগড়া বিধানসভা কেন্দ্রে কালীবাড়ি জিপির পেচাছড়া ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডে বসবাসকারী বঞ্চিত জনগণ সংবাদ মাধ্যমের সামনে তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরেন। বঞ্চিতরা অভিযোগ করে বলেন, নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন নেতা মন্ত্রীরা হাজার কোটি টাকার প্রকল্পের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তাদের ভাগ্যে জোটেনি ন্যূনতম সরকারি সাহায্য। ভোট আসে ভোট যায়, কিন্তু তাদের ভাগ্যে জোটে শুধুই প্রতিশ্রুতি। স্বাধীনতার কয়েক যুগ অতিক্রান্ত হলেও কালাইন ব্লকের কালীবাড়ি জিপির পেচাছড়া ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডে বসবাসকারী স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ বর্ষার মরশুমে হাঁটু কাদা রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। জরুরিকালীন অবস্থায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত এই গ্রামীণ পথ দিয়ে চলাচল করতে পারে না। কালাইন এলাকার শতাব্দী প্রাচীন পেচাছড়া বাজারে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা সাপ্তাহিক বাজার করতে আসেন। দুপশলা বৃষ্টিতে এই বাজারের ভেতরের রাস্তাটি প্রচণ্ড কর্দমাক্ত হয়ে পড়ে। বারবার আবেদন জানানো সত্ত্বেও এই রাস্তাটি পর্যন্ত নির্মাণ করে দিতে পারেনি জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রী। গ্রামবাসীরা এও অভিযোগ করে বলেন, একাধিকবার আবেদন করা সত্ত্বেও উৎকোচ দিতে না পারায় যাদের মাথা গোজানোর ঠাঁই নেই তাদের ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ। এলাকার সবচেয়ে দরিদ্র পরিবারের ভাগ্যেও জোটেনি প্রধানমন্ত্রী আবাস গৃহ, অথচ যাদের আগের থেকে পাকা বাড়ি ঘর রয়েছে তাদের নামে বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস গৃহ। এছাড়াও গ্রামের হাতে গোনা কয়েকজন দরিদ্রদের ভাগ্যে জুটেছে অরুণোদয়। শৌচাগারের নামে ৩০০ টাকা করে উৎকোচ দিয়েও ভাগ্যে জোটেনি শৌচাগার। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর রাজ্যে উন্নয়নের বন্যা বইছে, কিন্তু বাস্তবে কতটুকু উন্নয়ন হয়েছে সেটা সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনলে বোঝা যায়। সোমবার মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর হয়ে প্রাক্তন জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রী পেচাছড়া বাজারে আয়োজিত এক জনসভায় সাধারণ জনগণের নিকট ভোট চাইতে আসলে খেপে বসেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা কৃষ্ণ সিংকে সরাসরি প্রশ্ন করেন, এত বছরে আপনি আমাদের এলাকার উন্নয়নের জন্য কি করেছেন যে এখন আমরা ফের বিজেপিকে ভোট দেব? উত্তরে কৃষ্ণ সিং ছেত্রী জানান, তিনি এই এলাকার জন্য একটি পানীয় জল প্রকল্প, একটি ফিশারি তৈরি করেছেন। আজ গ্রামবাসীরা এই ফিশারি নির্মাণের নামেও সংঘটিত হওয়া বিশাল দুর্নীতির তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, তাদের ছেলে মেয়েদের খেলার মাঠ কেটে ফিশারিটি নির্মাণ করেছেন জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রী। গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, যাদের ছেলে মেয়েদের খেলার মাঠ কেটে ফিশারিটি নির্মাণ করেছেন জিপি সভাপতি কৃষ্ণ সিং ছেত্রী। এছাড়াও ফিশারি খোদাই করতে গিয়ে যে মাটি বের হয়েছে ওই মাটি প্রতি গাড়ি ৫০০ টাকার বিনিময়ে বিক্রি করেছেন কৃষ্ণ সিং। গ্রামবাসীরা কৃষ্ণ সিংকে অনুরোধ করেছিলেন যে ওই মাটিগুলো রাস্তায় ফেলে দিলে ভুক্তভোগীদের চলাচল করতে অসুবিধা হবে, কিন্তু গ্রামবাসীদের কথায় কর্ণপাত করেননি জিপি সভাপতি কৃষ্ণ সিং। বর্তমানে ওই ফিশারিটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এছাড়াও ওই ফিশারির পাশে একটি কালভার্ট নির্মাণের জন্য টাকা বরাদ্দ করা হলেও বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে সমগ্র টাকা কৃষ্ণ সিং আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে কৃষ্ণ সিং গণদেবতাকে আশ্বাস দিয়েছিলেন যে ভোটে জেতার পর বঞ্চিতদের জন্য একটি শিব মন্দির নির্মাণ করে দেবেন, কিন্তু ৫ বছর অতিক্রান্ত হলেও ধর্মপ্রাণদের জন্য আজও অবধি শিব মন্দিরটি পর্যন্ত নির্মাণ করে দিতে পারেননি কৃষ্ণ সিং ছেত্রী। কিন্তু ৫ বছর অতিক্রান্ত হলেও ধর্মপ্রাণদের জন্য আজও পর্যন্ত শিব মন্দিরটি নির্মাণ করে দিতে পারেননি কৃষ্ণ সিং ছেত্রী।
এক কথায় কালীবাড়ি জিপির পেঁচাছড়া গ্রাম এলাকায় বসবাসকারী জনগণের ভাগ্যে আজ পর্যন্ত মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই জোটেনি। তাই পরিমল শুক্লবৈদ্যর হয়ে যখন কৃষ্ণ সিং ছেত্রী গ্রামবাসীদের নিকট ভোট চাইতে আসেন, তখন গ্রামবাসীরা সাফ জানিয়ে দেন প্রার্থী স্বয়ং এসে ভোটারদেরকে অনুরোধ করলে তবেই তারা ভোট দেওয়ার কথা বিবেচনা করবেন, অন্যথায় তারা ভোট বয়কট করবেন অথবা অন্য দলে ভোটদান করবেন। কৃষ্ণ দাস। আপনার অভিযোগটা কি? অভিযোগ হলো রাস্তার। রাস্তা কি হয়েছে? রাস্তা তো আমরা রাস্তা খুব খারাপ বর্তমানে, মনে হয় বাচ্চা স্কুলে লইয়া যাওয়া যায় না। রাস্তাঘাটের অবস্থা আমরা বয়স্ক মানুষ যে মনে করেন যে লইয়া যাই, তাই কোনো হিম্মতও নাই রাস্তার বৃষ্টি দেওয়ার পরে। বৃষ্টি দিলে খুব অবস্থা খারাপ হয়েছে মারাক। তো এখান থেকে একদম ডাইরেক্ট আমরা কালীবাড়ি জিপির রাস্তা হইলো দুমকর পর্যন্ত পড়ছে, মানে কানাবটের বাসা পর্যন্ত। এই রাস্তা তো মোটামুটি পুরাও খারাপ। এটা এদিকে মনে হয় 9 নম্বর তো মনে করেন একটা বাচ্চা হাত দৌড়িয়ে যেতে 9 নম্বর যেটা গিয়া হিম্মত হইতো না, ক্ষমতা হইতো না। মাটির রাস্তা এগুলো পুরা খাসা। তো খাসা মতলব এটা কিটা খাসা হইতাম, ধান লাগাইলে মনে আগে দাবি জানাইছিলেন? আমরা তো খালি ওই যাব রাস্তা, ওই যাব রাস্তার বেশ বাকি না ওই যাব রাস্তা, কিন্তু আজ পর্যন্ত তো আর ওইতে দেখলাম না। এরপরে মনে করেন বুটোর সময় রাস্তা হয়ে যাব, কমপ্লেনও শেষ নেই, সবে কমপ্লেন করছি। আমরা জিপি প্রেসিডেন্টও করছি, এপিরও করছি যে আমরা রাস্তার খবর কিতা বৌদি, আমরা রাস্তার তো কোনো কিছু বুঝি না। বলে ঠিক আছে, আমরা তো ধরছি, লিস্টও ধরছি রাস্তার, রাস্তা হয়ে যাব, কিন্তু আজ পর্যন্ত তো রাস্তা দেখি না। এরপরে আমরা তো প্রেসিডেন্ট কালকে আইসলাম মনে করেন বুটোর, কৃষ্ণ সিং ছেত্রী কালকে আইসলাম মনে করেন বুটোর লাগিয়া। আমরা সবার কমপ্লেন হইল আজ 15 বছর থেকে আমরা বুটোর তো দিয়ার ভোট দিয়া তো আমরা উন্নতির আর কিছু দেখলাম না। রাস্তাঘাট তো আমরা যেরকম 15-20 বছর আগে যেরকম আসলো আজকে পর্যন্ত ওরকম রাস্তা, আমরা উন্নতি নাই ভোট দিয়ে করতাম কিতা? আপনার গ্রামের কিতা উন্নতি কিছু নাই? আরে ঘুরলে তো বুঝতে পারবো উন্নতি কিতা আছে। আমি তো দেখি না উন্নতি কিতা। কি জানি অনেক একটা পিসারি হয়েছে, ওটাও মনে খালি উন্নতি একটা হয়েছে, আর পিসারি একটা হয়েছিল জানি না কিতা মাছ ফালা, যদি ওটাও একটা উন্নতি হইব, আর নাইলেও তো আর কোনো কিছু দেখি না। পিএইচি একটা হয়েছে, জল পাওয়া যায়নি। জল তো 2 দিন থেকে পাওয়া যায়, বুটোর লাগে 2 দিন থেকে পাওয়া যায়, বর্তমানে 2-3 দিন হয়েছে পাওয়ার। নাম কি? ক্ষিতিশ ঘাটবার। আপনার গ্রামের নামটা কি? পেঁচাছড়া বাজার। আপনার অভিযোগটা কি? অভিযোগ আমরা এই রাস্তাঘাটের, আমরা স্যাংশন হওয়ার রাস্তা আমরা পাইলাম না। স্যাংশন হয়েছিল না? হ্যাঁ, আগে হয়েছিল। লতাউর রহমান মাজার বইয়া স্যার থাকতে আমরা অটো স্ট্যান্ড থেকে জগন্ময় ভট্টাচার্য পর্যন্ত আমরা রাস্তা স্যাংশন, কিন্তু কোন কারণবশত এই রাস্তাটা হইল না এটা আমরা কইতাম পারি না কিছু। কিন্তু আমরা এখানে যত নেতা মন্ত্রী আছে এরা ভোটের সময় একটু আয়া আউরে লাল চা খাওরে যাও রে, এরপরে বন্ধু আমার খবর নাই। খবর নাই? খবর নাই। আপনার রাস্তাঘাট কিটা খুব খারাপ নেই? হয় রাস্তাঘাট আপনি চলেন, আটিয়াটো দিয়ে চলেন, আমি লয়ে যাবো আপনার। রাস্তা কি এটা সব মিলে যাইবো। আপনার আমরা হাটিয়া লয়ে যাবো, চলেন যখন ওটা যাই যাবো। কালকে মিটিংয়ে বয়া কইছন যে পিয়াচির রাস্তার টাকা সব পিয়াচির পিএইচির কাজও লাগানি হইছে, পিসারি লাগানি রাস্তার যে স্যাংশন হইছে যেটা রাস্তা ওটা সব পিএইচি লাগানি। মানে তাই আপনারা কইছেন যে রাস্তার স্যাংশনের টাকা দিয়ে তাই পিএইচি বানাইছো, তাই মিটিংও কইছেন না? কালকে মিটিংও কইছেন, পিয়াচি টাকা বানাইছে, পিসারি বানাইছে। আপনারা কি তা পিএইচি দরকার বেশি না রাস্তা দরকার বেশি? পিএইচি আচ্ছা, পিএইচি জল পাইনি আপনারা? কল আছে, জল নাই। আমরা পিএইচির দরকার নাই, আমরা রাস্তা পিএইচি টাকা গেল কোন, আমরা রাস্তাটা গেল কোন। শুনুন, আমরা যে এখন আইছি পিয়াচির সামনে আইয়া দেখি এখন পুরা 2 কোটি টাকা। এখন আমরা রাস্তার টাকা দেন, কালকে মিটিংয়ে বইয়া কইছন তো আমরা পিয়াচি বানাইলি রাস্তার টাকা দিয়া। এখন আমরা পিয়াচির মধ্যে এখন 2 কোটি টাকা। আমরা মানে পিএইচির আলাদা স্যাংশন হইছে আলাদা, মানে আপনারা তাই বাউতাবাজি করছেন আপনারা? এখন রাস্তার টাকা কেন? রাস্তার টাকা পিএইচিতে লাগাইছে, নিজে কথা তো আমরা জানি না, আমরা লেখাপড়া জানি না তো, আমরা হলাম বগলম মানুষ। সারা তো মূর্খ না, এখন তো জানে গেট লাগাই আমরা এখন আইতে পারি না, গেট লাগাই আসলো এখন আমরা পিএইচি দিয়া ঢুকিয়া দেখি। আপনারা দেখেন এখন পিএইচি থেকে আলাদা টাকা স্যাংশন হইছে। আমরা অতদিন আমরা ও দেখো ও দেখো আপনি আইছুন, আপনি রাস্তার টাকা গেল কই? টুকরা ব্লক আইছে, আর স্যার একদম মাথা পর্যন্ত আর কোনো ব্লক নাই। এরপরে ঢোকার পরে কেন নাই ব্লক হইছে না। এরপরে একটা গ্রামের রাস্তা গেছে একটা
বর্ষার সময় তারা অতটুক আটু তুলিয়া জল আইতে লাগে রাস্তা দিয়ে, কিন্তু রাস্তাটা আজ পর্যন্ত উঠল না। আজ আমার মনে বিয়ার 25 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত হইছে না। আমরা এখানে জল ঢুকলো, জল ঢুকার পরে তারা ফটো তুলিয়া লইয়া গেল, কইলো 10,000 টাকা করে তোমরা পাইবা। 1 টাকাও আমরা পাইছি না, 1 টাকাও পাইছি না। বাগানও পাইছে, সব পাইছে, না 1 টাকাও পাইছি না, না কিচ্ছু না। এই গতিকে কালকে আমরা কইছি আমরা এটা মানি না, আমরা লাগে না। কালকে কৃষ্ণ সিং আইছে, ও তো মিটিং করা ভোট আমরা দিব, আমরা মোদিরে দেখিয়া দিব, আমরা খেউরে দেখিয়া দিতাম না। মোদিয়ে যা পর্যন্ত করছে আমরা বহুত কিছু করছে, আমরা তো মোদিরে দেখিয়া দিব। আমরা পয়সা খাইয়া বিজেপিরে ভোট দেওয়া দেখতাম না, তার গল্পে আমরা ভোট দিতাম না। আমরা মাথা ঠিক আছে, আর আমরা ক্যান্ডিডেট দেখি, ক্যান্ডিডেটকে আমরা কিতা করে কোন কামটা করে হেলে কি করে দিয়া যাইতে লাগবে, আমরা রাস্তা করতে, আর আমরা কিছু লাগে না। যে বইছে না প্রতিরানী দাস, আমরা অভিযোগ রাস্তা বেশি রাস্তা, আমরা গরিব দুঃখী, আমরা ঘর পাই বা না পাই এটা তো আমরা যাই হোক আমরা ভাগ্য। হ্যাঁ এটা ভাগ্য, যারা ধনী আছে তার ভাগ্য তো আছে, তেলর মাথার তেল। আমরা গরিবের তেলও নাই, আমরা মাথার চুল আমরা রইদে শুকাই আর মেঘে বিজি, এটা তো ঠিক আছে, এটা থাক, আমরা কোনো দুঃখ নাই, এটা তো আমরা কপালও যাই আছে না। গড় তো আমার একজন যেমন তেমন আরো আছে, আমার মতো আরো হাজার হাজার আবেদন করছিল। আবেদন তো সবেও করছে, আমি এখানে সবেও আবেদন করছে, হ্যাঁ আবেদন করছে। আবেদন করিয়া যার ভাগ্য বলা হেফার, আর না পাইলে নাই। গ্রামও বেশি হইলে 9টা বোধ হয়, মাত্র 9টা আইছে। 9টার মধ্যে এরকম হয়েছে। কালকে একটা মিটিং গেছে আমরা এখানে, মিটিং আমরা পঞ্চায়েতে কৃষ্ণ সিং ছত্রী তাই চারে পরে এখানে তো আমরা তৃতীয় পক্ষর মানুষ আছেন, থানে জিগাইলা বলে আপনি তো বুটের সময় আইসন, আবার পরে আজকে যাবত 15 বছর থাকি আপনি তো পঞ্চায়েত যারা, তো এখন আমরা এই রাস্তাঘাটের এই অবস্থা কেন আছে, আমরা একটা রাস্তাঘাট তুমি ঠিক করিয়া দিলাই না, আর ওখানে আইসো বুট আমরা কাছ থেকে বুট নিতাই, আমরা তো বুট দিমু। আর এখন যে দাঁড়াইছে বুটো যে ক্যান্ডিডেট দাঁড়াই, এটাও আমরা তান দেখছি না। আপনারা তো বিশ্বাস করছি, আপনারা বিশ্বাস করি আমরা দিয়া গেছি, আর ওখানেও দিতাম। তো আমরা এই দুরবস্থা খানে রাস্তারই ঘাটের, তাই তখন উঠিয়া কইলা কি আমরা পঞ্চায়েতে কইছেন আমি তো একটা পিএইচি দিছি, আর একটা দিছি আমরা ওইখানে ফিশারি। তো আমরা এখান তৃতীয় পক্ষের মানুষে কইছেন এখানে ফিশারি দিয়া আবার যে পিএইচি দিয়া, তো আমরা এটা কোনো দরকার নাই। জলও তো 2 দিন থাকি জল দেওয়ার, 2 দিন থাকি। তারপরে গেছি আমরা আরো 2-3 জন গেছি পিএইচি গিয়া জিকাইছি, অন্য তারা বুঝে স্যার না খাই ইঞ্জিনিয়ার খাই আইসল, চিনি না অতটুকু। আমি জিকাইছি এখানে আপনারা আমরা জল দেই না কেন, তখন কইছে না এখন জল দিব, জল হইবা। ও 2 দিন থাকি এখন জল হওয়া যার, জল হয় 2 দিন থাকি জল। নমস্কার, আমি মদন রায়, 9 নম্বর পেশাছড়া কালীবাড়ি জিপি থেকে কইয়ার। আমরা এদিকে আমরা একটা রাস্তা নাই, কিছু নাই, রাত্রে পেছন লইয়া যাওয়ার হইলে বহু সমস্যা হয়, একটা গাড়ি ফোন করলেও যায় না এদিকে, আর যা সমস্যা আর কি। আর আমরা একটা পিএইচডি বনছে নতুন, রং দিয়া খুব সুন্দর, হইলে আমরা আইতে যাইতে সময় দেখি হইলে জল তো আর পাই না। হ্যাঁ আমরা দাবি কি আপনারা? আমরা দাবি আমরা রাস্তাটা হইতো, রাস্তা হয়তো ঠিক নাই, তাই ঘর পাই না, তাই একটা আতুর লেংলা ফুয়া, কিন্তু তাই না পঞ্চায়েত মেম্বারে দেখে না, পঞ্চায়েত মেম্বার এখানে এক ঘর দেয় না, কৃষ্ণ সিং খবর পঞ্চায়েত দিলা, কিন্তু তাই একটা ঘর কিতা লাগি দেয় না, গরিব বেটি তাই কিতা, তাই স্বামী নাই, আতুর একটা ফুয়া কি কিতা লাগি দেয়, এখানে ঘর পাই না, উঠতে পারেন না, তাই না উঠতে ও তখন কত অবস্থা, তখন কিছু জায়গা হয়তো তিরপাল দিয়া বুঝ দিছে, ও তিরপাল দেখা নাই, ও তিরপাল দিয়া বুঝ দিছে, আর ঘর পায় না, ঘর পায় না, ইন্দিরা আবাসে পায় না, বৃদ্ধ ভাতা পায় না, অরুণোদয় নাই, কিন্তু বৃদ্ধ ভাতা বেটির ফুয়া খবর ভাঙ্গা, তাই না ঘর পাই না, তাই অরুণোদয় পাই না, তাই বৃদ্ধ ভাতা পাই না, খেনা পাই না। মহিলার নাম কি তা? মহিলা সরস্বতী মহালি। আচ্ছা, আমি তার বড় ছেলে, মানে কিচ্ছু পাই না আপনারা? কইছে দিতে জানো, দিব লাস্ট পর্যন্ত মারে তিরপাল দিছে। এই গ্রামের মধ্যে সবচেয়ে অসহায় এই পরিবারটা, সবচেয়ে অসহায় এই পরিবারটা।
প্রত্যেক বছর আইলে কয় দিব দিব। কার অবস্থা খারাপ? মার অবস্থা খুব খারাপ, বিশ্বনাথ পুরা। কাজ করিয়া পরিবার চালাইন তারা অবস্থায় কাজ করে তারার রোজগারি একজনও নাই। মানে আপনার গ্রামের মধ্যে সবচেয়ে গরিব যে ফ্যামিলি, এই ফ্যামিলির মধ্যে অরুণোদয় নাই, গড় নাই, বৃদ্ধ ভাতা নাই, কিছু নাই। কিছু পাই না। আচ্ছা, যারা টাকা আছে তার কাছে সব পাওয়া যায়। সব পাই কিন্তু অরুণোদয় তারা খেলে পায় না, খেলে আবার ওজন যেন একটা ও তো ভাই সেখানে কত কিছু দূর পায় তো না। লাঠি আছে না হ্যাঁ। ও লাঠি লই উঠবো তো উঠবো না মানে কিছু কি কিতাবা সার্টিফিকেট আমি না কিতাবা তার বানাইতে বড় ভাই পারতে না ওটা লাগি আপনার শরীর তো ঠিক নাই। ঠিক না আমার তো তোমার ভাঙা দেন না বেটা না আমার তো বাজারে পাও তো 100 তো খেও দিলে দেখ না দিলে না কিন্তু ও গরিব এক দিলে কিন্তু গড় এখন বাইবার গোটা গড় খানে টাইন গড় পাইন না। এরপরে মেম্বার পঞ্চায়েত আই মেম্বারের নাম কি দা? কৃষ্ণসিং ছত্রী আর মণিমুয়ালি। মণিমহালি মেম্বার। কয়দিন আগে পঞ্চায়েতে আইয়া কয়জনের নিছেন কি অ্যাকাউন্ট নম্বর আর ফ্ল্যাটের আধার সময় কার্ড ফটো তুলে নিল গোটা কিন্তু কিছু দিল না। আই অ্যাকাউন্ট নম্বর নিছেন, আই কার্ড নিছেন, আধার কার্ড নিছেন, আর কয়জনের কিটা করছেন তাই খালি রেশন কার্ডের নম্বর লইয়া গেছেন কিন্তু ফর্ম ফিল আপ করছেন না। আচ্ছা, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কতবার কাগজ দিছি জমা নিয়ে কৃষ্ণ সিংহর গড় পাইছেন না আপনি? গরম পাইছি না। কৃষ্ণ সিংহর কাছে কাগজ নিয়ে জমা দিলাম বিধবার লাগিয়া। বিধবা ভাতা পাইছেন? না, অরুণোদয় পাইছি না, কিচ্ছু না, না কিচ্ছু নাই, কিচ্ছু না। আপনারা অরুণোদয় লাই অ্যাপ্লাই করছিলেন? বেজান করছি, বেজান করছি, বেজান করছি, একটাও নাই। একটাও নাই, কিচ্ছু না। আর 6-7 বছর ধরে বিধবা, কিন্তু আমি